আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কথা হচ্ছে, আমি যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম, কালকে একটা ছবি পোস্ট করছিলাম। তো সে বিষয়টা হচ্ছে অনামিকা ঐশী। ভাই, অনামিকা ঐশী কী কেমন আমার কিছুই জানার দরকার নাই ভাই। সে একজন মুসলিম মেয়ে, আচ্ছা ঠিক আছে, পেশাদারি ক্ষেত্রে আমরা অনেক কাজই করে থাকি, তো সেও একজন টিকটকার আদার্স। তো সে যদি অনেক আগে যদি খারাপ কিছু করে থাকে ভাই, সে এখন মা হইছে, একটা সন্তান দুনিয়ার বুকে আনতে কতটা স্ট্রাগল করতে হয় সেটা একটা মাই ভালো করে জানে। হ্যাঁ, তো আমার মনে হয় আপনারাও ওনাকে নিয়ে যতটা মন্তব্য করতেছেন, বাচ্চাটা কার, এই বাচ্চাটাও টিকটকার হবে, ভাই আপনারা যদি সব কিছু বলে দেন, সব কিছু পরিকল্পনা করেন, উপরে একজন আছে তো আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। হ্যাঁ, তার পরিকল্পনা সে আগেই করে রাখছে যে কে কী হবে না হবে। আর অনামিকা ঐশী যে মা হয়েছে না, তার পূর্বে যত পাপ ছিল, বিশ্বাস করেন, মুসলিম মুসলিম ধর্মে এটা আছে যে যে মেয়ে গর্ভে সন্তান ধারণ করবে, তার মানে সন্তান প্রসব হওয়ার পরে তার যত পূর্বে পাপ আছে আল্লাহ তাআলা সব ধুয়ে মুছে দেয়, মানে নতুন করে পরে আবার যা করবে। তো তো আমার কথা ওটা না, সে বাচ্চা হয়েছে, মা হয়েছে, ভাই তার জন্য ভালো কিছু দোয়া করেন, যে নবজাত আসছে তার জন্য ভালো কিছু মানে দোয়া রাখেন আপনারা। আগে থেকে যদি এমন করে কথা বলেন, তাহলে তো একটা মানুষ কী আর ভাবে বলেন। আর তাকে নিয়ে যে গসিপ, যে আলোচনাগুলো করতেছেন, তার পাপ তো কমে যাচ্ছে, আপনাদের পাপ যে বেড়ে যাচ্ছে। যে খারাপ তাকে চোখে আঙুল দিয়ে দেখানোর কিছু নাই যে সে খারাপ, তার বিচার করার মালিক আল্লাহ। তো এতটুকুই, আপনারা অন্য কারোর বিষয় নিয়ে মাথা ঘামাবেন না, তাহলে ভালো লাগবে বিষয়টা, বুঝছেন? তো যাই হোক, আমার এতটুকুই কথা বলার ছিল। যাই হোক, আল্লাহ হাফেজ।